يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية সেদিন তোমরা বিচারকের সামনে হাজির হবে, তোমাদের কোনো গোপন কথা লুকানো থাকবে না। তখন যার ডান হাতে আমলনামা দেয়া হবে সে আনন্দের সাথে বলবে, দেখো আমার আমলনামা পড়ো, আমি তো জানতাম একদিন হিসাবের মুখোমুখি হব। ফলে সে থাকবে সুখের জীবনযাপনে, এক উন্নত জান্নাতে, যার ফলমূল হবে খুব কাছাকাছি। তোমরা স্বাচ্ছন্দ্যে খাও, পান করো তোমাদের অতীত দিনের সৎকর্মের বিনিময়ে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون। আর যার বা হাতে আমলনামা দেয়া হবে সে বলবে, হায় যদি আমাকে আমার আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসেবের কথা, হায় যদি মৃত্যুই আমার শেষ হতো, আমার ধন সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল। তখন বলা হবে, তাকে ধরে নাও এবং শিকলে বাঁধো, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো আর 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে বাঁধো, কারণ সে আল্লাহর প্রতি ঈমান আনত না এবং মিসকিনদের আহারে উৎসাহিত করত না। তাই আজ এখানে তার কোনো বন্ধু নেই এবং তার জন্য আছে শুধু পুঁজযুক্ত গরম খাবার, যা পাপীদের ছাড়া আর কেউ খাবে না।